হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন আপনার দাদা কি করছে এখন। আসলে এটা একটা হাঁস, হাঁসটা ক্লিন করা হচ্ছে। লিঙ্কনের একজন পরিচিত তাকে খেতে দিয়েছে আর কি। এখানে তো মোটামুটি সব ফ্রোজেন হয়, বেশিরভাগ ফ্রেশ কিছু হয় না। তো মানে জীবিত জিনিস মানে কেটে খাওয়ার একটা মজা আলাদা, সেটাই প্রিপারেশন চলছে আর কি। আর এটা এখন পোড়ানো হচ্ছে হাঁসটায়, ছোট ছোট পালক থাকে সে কারণে। দেখেন পুড়িয়ে এই অবস্থা। এবার হচ্ছে কাটিং কাটিং চলছে, সুন্দর কাটা। লিঙ্কন এমনি চিকেন টিকেন সব ওই কাটে, আমি খুব একটা পারদর্শী নই কাটাকাটিতে। তো হাঁসের মাংসটা অনেক হার্ড, তো কাটতে একটু সমস্যা হচ্ছে, বাট হি ডিড আ গুড জব। ফ্রিজে রেখে দিচ্ছি এখন। কাটা হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন। রান্নাতে শুরুতেই একদম পেঁয়াজ দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ প্রায় তিনটে মতন পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের। একটু নুন দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, সমস্ত কিছু। এটা ভালো করে নাড়ানাড়ি করতে গিয়ে দেখা গেল যে গ্যাস শেষ আমাদের। তো আমরা এখন গ্যাস রীতিমতো আমাদের আনতে যেতে হবে। চলুন তাহলে আমাদের সাথে আমরা গ্যাস আনতে যাই। বাইরে প্রচণ্ড গরম, বাট কী করা যাবে, এখন গ্যাস তো শেষ হয়ে গেছে, গ্যাস আনতে যেতে হবে। চলুন তাহলে চলুন সবাই। এবারে আমরা আজকে দেখব হচ্ছে দুপুরবেলা ইউনাইটেড আরব এমিরেটস কীরকম গরম থাকে। এখন আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমরা এখন যাব। লেটস গো। Idika is going also. Yes, 1 2. Yes, Papa going. অনেক রোদ বাইরে। Go inside. Go inside. Go. Go inside. Yes. Come inside. Yes. Say hello. দিদিকারও ঠান্ডা লেগেছে একটু, সবগুলো লাল লাল হয়ে আছে। Can you go by Mama? Yes, Mama will sit here. আমাদের ডোর ওপেন হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ওখানে যে পেট্রোল পাম্পগুলো থাকে, ওখানেই গ্যাসের ডেলিভারি হয়, ওখানেই পাওয়া যায়। তো আমাদের বাড়ি থেকে লাগে আর কি 10 মিনিট মতো লাগে যাওয়াতে। বাইরে রোদ দেখছেন, অনেক রোদ। জামা কাপড় শুকনো করে এখানে অনেক মজা। এখানে সব খেজুর গাছ দেখতে পাচ্ছেন, সব খেজুর পেকে গেছে এত গরমে। এগুলো সব মরুভূমি। আমরা এখন মেইন রোডে চলেছি। সব সারিবদ্ধ করে একদম খেজুর গাছ ভর্তি। এই গরম শেষের পর সব খেজুর এরা স্টোর করবে 1 ইয়ারের জন্য। সব খেজুর গাছ, এগুলো সরকারের সব। লিঙ্কন যাচ্ছে, মাস্ক অবশ্যই করতে হবে ফর ইউর সেফটি।
পেট্রোল পাম্প। ওরা খালি সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে, যেমন আমাদের দেশের সিস্টেম আর কি, এখানেও সেম। মোটামুটি একটা যুদ্ধ শেষ করে আমরা বাড়ি ফিরলাম। এবারে আবার রান্না শুরু করব। আবার আমরা রান্নায় ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গ্যাস চলে এসছে। এবারে পেঁয়াজটা আমরা একটু ব্রাউন করে নিচ্ছি। তারপরে আদা রসুনের পেস্ট দেবো, এটা রসুন দিলাম, তারপরে আদা দিলাম, তারপরে এটা একটু কষিয়ে নেব। তারপর আমরা অ্যাড করব হচ্ছে ডাক, মানে হাঁসের মাংস। তো এটাকে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা শেষ হলেই আমরা মশলা অ্যাড করব। মশলাটা আমি অলরেডি জল দিয়ে গুলে রেখেছি। তার মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আছে। এগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটা এবারে সুন্দর করে কষাবো তেল ওঠা অবধি। ঠিক আছে, সঙ্গে থাকুন আপনারা। ইচ্ছা মতো মাংস কষাতে কষাতে যখন দেখবেন একদম লোভনীয় পর্যায়ে চলে এসছে, তখন আমরা অ্যাড করব হচ্ছে কতগুলো কাঁচা মরিচ। যে যার ঝাল অনুসারে দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই একটু কাঁচা মরিচ বেশি দিলাম। দেখছেন কি সুন্দর একটা রং এসছে। ওহো, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আর একদিকে লিঙ্কন একটু চিংড়ি মাছ ফ্রাই করছিল। এবারে হচ্ছে আমরা হাঁসের মাংসটা একটু শক্ত হয়, মুরগির মাংসের মতো নয়, তো সেই কারণে একটু প্রেশার কুকারে সিজ দেবো। আমরা প্রায় সিজ দিয়েছিলাম হচ্ছে 5 থেকে 6টা মতন। এবারে বসিয়ে দিলাম একদম মিডিয়াম আছে। এবার এটা শীষ হোক, শীষ হলে তারপরে আপনাদের দেখাবো কেমন হয়েছে মাংস। এইবার প্রেশার কুকার খোলার পালা, দেখা যাক কীরকম হয়েছে মাংস। আই এম ভেরি এক্সাইটেড। ফুলছেও না, ওহো কালারটা দেখেন, এখনও টকবক করে ফুটছে। কালারটা অনেক অনেক টেম্পটেটিং হয়েছে, অনেক অনেক বেশি। ওহো, আমার তো এখনই মনে হচ্ছে গরম ভাত দিয়ে একদম খেয়ে ফেলি। দেখতে দেখছেন অনেক অনেক লোভনীয়। এবার আমরা প্রেশার কুকার থেকে এটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এটা একটুখানি ফ্রাই করব, একটু ঝোলটা বেশি আছে আমাদের মনে হচ্ছে আর কি। আমরা একটু ড্রাই খেতে বেশি পছন্দ করি। এবারে গরম মশলা অ্যাড করা হচ্ছে নিয়ম মতন। মাংস এখন রীতিমতো ফুটছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট অনেক অনেক প্রিসিয়াস আমাদের কাছে। কমেন্ট করলে খুব ভালো লাগবে, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবারে একদম মাংসের শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে ফেলেছি। এবার হচ্ছে টেস্টিংয়ের পালা। লিঙ্কন নিয়ে ফেলেছে একটু গ্রেভি, একটা লেগ পিস। লেটস স্টার্ট। কেমন হয়েছে দেখি কি বলে খেয়ে। রান্না বান্না করার পর খেতে যদি ভালো হয় খুব ভালো লাগে সবার আর কি। দেখি কেমন লাগে। কি লাগবে? নুন লাগবে? মনে তো হচ্ছে ভালো হয়েছে। গরম গরম অনেক। ওহো, যাক, সফলতা পেয়ে গেছি।